কাসেম সিদ্দিক এখন জেনারেল সেক্রেটারি, 26 সালে ইলেকশন, তাই ওকে মুসলমান ভোট দরকার, তাই ওই রকম একটা মুসলমান লিবাস পরা লোক তাকে গাইতে দেবে, বাজনা বাজাতে দেবে, মমতার গুণগান গাইতে দেবে। কিন্তু এই 21শে জুলাই নোট করো কাসেম সিদ্দিকের বাচ্চা, নোট করো 21শে জুলাই যখন হয়েছিল তখন কাসেম সিদ্দিকের বাচ্চা ছিল? নো। 21শে জুলাই যখন হয়েছিল শওকত মোল্লার বাচ্চা ছিল? নো। 21শে জুলাই যখন হয়েছিল তখন শাহজাহান ছিল? নো। তাহলে এখন যারা তৃণমূলে 21শে জুলাই ডিমভাত খেতে যাচ্ছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে যাচ্ছে, আজকে 21শে জুলাই হয়েছিল কংগ্রেসে, যুব কংগ্রেসের নেত্রী ছিল, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল, সোমেন মিত্রকে ওভারটেক করে তিনি 21শে জুলাই ডাক দিয়েছিলেন। সেদিনকে যারা খুন হয়েছিল কাসেম সিদ্দিকীর নাম বলতে পারবে? সেদিনকে মিছিলটা যে 5টা জায়গা থেকে মিছিলটা গেছিল, কাসেম সিদ্দিকী বলতে পারবে মিছিলটা কোন কোন দিক দিয়ে এসছে? কাসেম সিদ্দিকী বলতে পারবে কারা কারা শহীদ হয়েছে? কাসেম সিদ্দিকী বলতে পারবে যে ওই মিছিলে কারা কারা গুলি চালিয়েছিল? যারা গুলি চালিয়েছিল মনীষ গুপ্তা, আইপিএস অফিসার, সে এখন তৃণমূলে নেবে। প্রশ্ন আমার এই জায়গাতে, নোট করে মুখ্যমন্ত্রী মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা বেগম ওরফে মমতা ব্যানার্জি যদি বাপ্পার বেটি হবে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমার কথার জবাব দেব। সেদিনকে যখন পুলিশ অফিসার থেকে আরম্ভ করে এবং সরকার থেকে ডাইরেক্ট যখন অর্ডার দিয়েছিল যে মমতাকে গুলি করো, যাকে গুলি করার অর্ডার দিয়েছিল সে ছিল একজন মুসলমান, তার বাড়ি নদিয়া। সে তখন গুলিটা না করে সঙ্গে সঙ্গে বন্দুকটা ফেলে দিয়ে পরিষ্কার বলেছিল, বিদ্রোহ ঘোষণা করে আমি পারবো না। তার জন্য তাকে 24 ঘন্টা যায়নি, ওই রাতেই তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, বহিষ্কার করে দেওয়া হলো, পুলিশ থেকে তাকে একদম বাদ করে দেওয়া হলো। মমতা ব্যানার্জি তো ক্ষমতায় চলে এসছে, যদি সেদিন কেউ টিকারটা টিপে দিত আজকে মমতা কবরে থাকতো, নাহলে শ্মশানের চিহ্ন খুঁজে যেত না। সেই পুলিশ অফিসারটা একবার না, দুবার না, 3বার না, ক্ষমতায় আসার পর বামপন্থীদের চাকরি খেয়ে নিয়েছে। 40 বার মুসলমান নদিয়া বাড়ি, ওই নাম বলে দিচ্ছি, মুসলমান নদিয়া বাড়ি 40 বার মমতার কাছে গেছে এবং 40 খানা দরখাস্ত নিয়ে গেছে। আজও পর্যন্ত তার চাকরিটা ফিরিয়ে দিল না, আজও পর্যন্ত তার রুটি রুজি ব্যবস্থা হলো না। অথচ মমতা আজকে মমতার ভাষণ দেবে মুখ্যমন্ত্রী হিসেবে, ওই ছেলেটির জন্য, সেই মুসলমান ছেলেটি আজকে খেতে পাচ্ছে না, তার পরিবার খেতে পাচ্ছে না, তার বাচ্চা পড়তে পারছে না। মুসলমান দরদি কাসেম সিদ্দিকী বলতে পারবে? হিম্মত আছে? আজকে যারা হত্যা হয়েছে একমাত্র 21শে জুলাই তাদেরকে হাজির করা হয়, তারপরে তারা কি খায়, কি পরে, কি একটা নেতা খোঁজ নেয়, হাই কি মাইকেল বলতে পারবে? শুধু 21শে জুলাই তাদেরকে শো করে 21শে জুলাই শহীদদের দিবস, এটা কংগ্রেসের হাইজ্যাক করা দিবস। দেখুন, কাসেম সিদ্দিকী একটা পীরজাদা ঘরের ছিলেন এবং তার লিবাস মুসলমান অনুযায়ী, সুন্নতে দাড়ি, পাঞ্জাবি, মাথায় টুপি, এটা দেখেই মানুষ অভ্যস্ত। নওশাদ সিদ্দিকী যখন জেলে ছিল তখন
উনি ডানকুনির মতো দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে রাজপথে দাঁড়িয়ে উনি যখন তৃণমূলকে চোর 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 বলেছিলেন, তখনও কিন্তু ওনার মাথায় টুপিটা ছিল। এবং যখন বলেছিল যে মুসলমান যারা তৃণমূল করে তাদের মরে গেলে জানাজা পড়া হবে না, তাদেরকে ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দেওয়া হবে, তখনও তার মাথায় টুপি ছিল। তখনও তার মাথায় টুপি ছিল। যে লোকটা আজকে ধরুন পাঞ্জাবি যারা আছে অল টাইম পাগড়ি পরে, তাহলে একটা পাঞ্জাবিকে মানুষ চোখে দেখে অভ্যস্ত পাগড়ি পাগড়ি, আমাকে দেখে অভ্যস্ত হাইকোর্টের উকিল, কোর্ট ব্যান উকিল অভ্যস্ত। সেরকম কাসেম সিদ্দিকীকে দেখে অভ্যস্ত টুপি পরা মুসলমান লিবাস পরে। সেই কাসেম সিদ্দিকী যখন তৃণমূলে জয়েন করলো এবং তৃণমূলে জয়েন করার পরও এই কাসেম সিদ্দিকী জেনারেল সেক্রেটারি হলো, যে তৃণমূলকে চোর বলল, যে তৃণমূলকে বলল মুসলমান তৃণমূলদেরকে মরে গেলে জানাজা পড়া হবে না, যে তৃণমূলকে বলল মুসলমান তৃণমূল মরে গেলে তার লাশ নবান্নে পাঠিয়ে দেওয়া হবে, সে যখন তৃণমূলে কাতলা মাছের মতো লাফ মারলো, যেমন শওকত মোল্লা কাতলা মাছের মতো সিপিএম থেকে লাফ মারা, রেজ্জাক মোল্লা তৃণমূল থেকে কাতলা মাছের মতো লাফ মারা প্রয়াত, এরকম বহু আছে। তাহলে কাসেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী জেলে আছে বলে প্রতিবাদ সভা করল। নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খাটলো, 42 দিন। আজকে সেই কাসেম সিদ্দিকী যে মুসলমানদের তৃণমূল করলে জানাজা পড়া যাবে না, সেই লোকটা যখন তৃণমূলে মিছিলে যোগদান করে যখন তিনি যাচ্ছেন, সামনে পুলিশ পেছনে পুলিশ, ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ, পাইলট কার্ড দিয়ে, অর্থাৎ কি ছিনু আর কি হুনু। যেহেতু মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে ফেলেছে এবং সেই প্রসাদ রেশনের মাধ্যমে মুসলমানদেরকে ঘরে ঘরে পাঠিয়েছে, তাই যে মমতা ব্যানার্জি আজকে এবারের কোরবানির ঈদের নামাজেই গেল না, কারণ মমতা ব্যানার্জি এখন হিন্দুয়ানা কায়দায় চলার চেষ্টা করছে। তাই মমতা ব্যানার্জি যেহেতু হিন্দুয়ানা কায়দায় চলছে, তাই উনিও আলেমের পেটে জালেম হয়ে গিয়ে এখন উনি মমতা ব্যানার্জির সহবত, মমতা ব্যানার্জির সাত্ত্বিক ব্রাহ্মণের সহবত, মমতা ব্যানার্জির মতো মিথ্যে কথা বলা, মমতা ব্যানার্জির ঢঙে কথা বলা জন্যই উনি এখন টুপিকে বগলের তলায় রেখে দিয়েছে। কিন্তু মুখ খুললেই বলছে প্রথমে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, অভিষেককে ধন্যবাদ জানাবো, মানে এত ধন্যবাদ দিচ্ছে, এর আগে এত গাল দিয়েছে, এখন ধন্যবাদ দিচ্ছে। এই জন্যই তো বললাম আলেমের পেটে জালেম হয়ে গেছে। কারণ আপনি দেখুন, এই তোহা সিদ্দিকী তৃণমূলের পা চারটে 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 জিম মোটা হয়ে গেছে, তৃণমূল থেকে যা নেবার হয়ে গেছে। এখন উনি এখন মমতার বিরুদ্ধে বলছে। অনেক সময় নওশাদ সিদ্দিকীর, যে নওশাদ সিদ্দিকীকে তুলোধনা করেছিল, আমার বাপ চোদ্দের পুরুষ কেউ পার্টি করেনি, হারাম অমুক কত কথা, যখন নওশাদ সিদ্দিকী পার্টিটা আইসেপ্ট করলো, মরেছে যেন ও বিজেপির দালাল, কত কি বলেছিল। আজকে যখন তৃণমূলের ডাইরেক্ট জেনারেল সেক্রেটারি হয়ে গেল, সুতরাং জেনারেল সেক্রেটারি পদটা দিয়েছে কে? মমতা ব্যানার্জি। জেনারেল সেক্রেটারি পদটা দিয়েছে কে? অভিষেক ব্যানার্জি। কারণ ওদের তো পার্টি সেকুলার,
কিন্তু সবাই বিভিন্ন পদে থাকে, কিন্তু আসল পদ দুটো, একটা মমতা ব্যানার্জি, একটা অভিষেক ব্যানার্জি, বাকি তো সব ল্যাম্প পোস্ট। তা সেই জন্যে দুর্গাপুজোয় দেখবেন, দুর্গাপুজোর সময় মা দুর্গাকে সামনে পূজারী ব্রাহ্মণ অনেক ফল ফাকর রাখে, দিয়ে বলে যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, মমতা ব্যানার্জিও বলে। সেই পুজো মা দুর্গাকে সামনে রেখে সেই ফল প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। আজকে কাসেম সিদ্দিকী মুসলমান লিবাস আস্তে আস্তে ছেড়ে তিনি প্রসাদ মা দুর্গাকে যেমন বরণ করে নেয়, সেই রকম ভাবে উনি মমতা ব্যানার্জির এতদিন গোষ্ঠীচ্ছাদ্য করে এখন মমতার তুষ্টিকরণের রাজনীতি করছে, মমতার পা চাটার রাজনীতি করছে, অভিষেকের পা চাটার রাজনীতি করছে। কারণ এতদিন পর্যন্ত ওদের গোষ্ঠীচ্ছাদ্য করেছে, তাই উনি এখন বান নল লাগাচ্ছে। বান, আপনাকে কি বললাম, চোরের সাথে থাকলে চোরের সবত হয়, ডাকাতের সাথে থাকলে ডাকাতের সবত হয়, আলেমের সাথে থাকলে আলেমের সবত পায়, জালেমদের সাথে থাকলে জালেমের সহবত পায়। তাই উনি জালেম এর দলে নাম লিখিয়েছে, তাই জালেমের সহবত ওনাকে পেয়ে বসেছে। 21শে জুলাই মঞ্চে দেখি বক্তব্য রাখে, সে ওদের মঞ্চে রাজন্যাও বক্তব্য রেখেছিল, जब जब जुल्म होगा चप्पे चप्पे गूंज उठेगा, ममता दीदी को नाम पलेगा, ममता भविष्य के दादा को नाम पटे। সেই রাজন্যা এখন কোথায়? এখন উল্টে তৃণমূলের পেছন সেঁকে দিচ্ছে। তাই এই কাসেম সিদ্দিক এখন জেনারেল সেক্রেটারি, 26 সালে ইলেকশন, কেনা গরু, মানে আমাদের বাংলা ভাষায় বলে, এই বর্ধন টর্ধনে বেশি বলে যে কেনা নাগল কেনা গরু বসতে দিন কেন, তাকে তাই ওকে মুসলমান ভোট দরকার। তাই ওই রকম একটা মুসলমান লিবাস পরা লোক তাকে গাইতে দেবে, বাজনা বাজাতে দেবে, মমতার গুণগান গাইতে দেবে। কিন্তু 21শে জুলাই কিন্তু এই 21শে জুলাই নোট করো কাসেম সিদ্দিকের বাচ্চা, নোট করো, 21শে জুলাই যখন হয়েছিল তখন কাসেম সিদ্দিকের বাচ্চা ছিল? নো। 21শে জুলাই যখন হয়েছিল শওকত মোল্লার বাচ্চা ছিল? নো। 21শে জুলাই যখন হয়েছিল তখন শাহজাহান ছিল? নো। তাহলে এখন যারা তৃণমূলে 21শে জুলাই ডিমভাত খেতে যাচ্ছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে যাচ্ছে, আজকে 21শে জুলাই হয়েছিল কংগ্রেসে, যুব কংগ্রেসের নেত্রী ছিল, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল, সোমেন মিত্রকে ওভারটেক করে তিনি 21শে জুলাই ডাক দিয়েছিলেন। সেদিনকে যারা খুন হয়েছিল, কাসেম সিদ্দিকীর নাম বলতে পারবে? সেদিনকে মিছিলটা যে 5টা জায়গা থেকে মিছিলটা গেছিল, কাসেম সিদ্দিকী বলতে পারবে মিছিলটা কোন কোন দিক দিয়ে এসছে? কাসেম সিদ্দিকী বলতে পারবে কারা কারা শহীদ হয়েছে? কাসেম সিদ্দিকী বলতে পারবে যে ওই মিছিলে কারা কারা গুলি চালিয়েছিল? যারা গুলি চালিয়েছিল মনীষ গুপ্তা, আইপিএস অফিসার, সে এখন তৃণমূলে নেবে। প্রশ্ন আমার এই জায়গাতে, নোট করে মুখ্যমন্ত্রী মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা বেগম ওরফে মমতা ব্যানার্জি যদি বাপ্পার বেটি হবে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমার কথার জবাব দেব। সেদিনকে যখন পুলিশ অফিসার থেকে আরম্ভ করে এবং সরকার থেকে ডাইরেক্ট যখন অর্ডার দিয়েছিল যে মমতাকে গুলি করো, যাকে গুলি করার অর্ডার দিয়েছিল সে ছিল একজন মুসলমান, তার বাড়ি নদিয়া। সে তখন গুলিটা না করে সঙ্গে সঙ্গে
বন্দুকটা ফেলে দিয়ে পরিষ্কার বলেছিল, বিদ্রোহ ঘোষণা করে আমি পারবো না। তার জন্য তাকে 24 ঘন্টা যায়নি, ওই রাতেই তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, বহিষ্কার করে দেওয়া হলো, পুলিশ থেকে তাকে একদম বাদ করে দেওয়া হলো। মমতা ব্যানার্জি তো ক্ষমতায় চলে এসছে, যদি সেদিন কেউ টিকারটা টিপে দিত আজকে মমতা কবরে থাকতো, নাহলে শ্মশানের চিহ্ন খুঁজে যেত না। সেই পুলিশ অফিসারটা একবার না, দুবার না, তিনবার না, ক্ষমতায় আসার পর বামপন্থীদের চাকরি খেয়ে নিয়েছে। 40 বার মুসলমান মুসলমান নদিয়া বাড়ি, ওই নাম বলে দিচ্ছি, মুসলমান নদিয়া বাড়ি 40 বার মমতার কাছে গেছে এবং 40 খানা দরখাস্ত নিয়ে গেছে। আজও পর্যন্ত তার চাকরিটা ফিরিয়ে দিল না, আজও পর্যন্ত তার রুটি রুজি ব্যবস্থা হলো না। অথচ মমতা আজকে মমতার ভাষণ দেবে মুখ্যমন্ত্রী হিসেবে ওই ছেলেটির জন্য, সেই মুসলমান ছেলেটি আজকে খেতে পাচ্ছে না, তার পরিবার খেতে পাচ্ছে না, তার বাচ্চা পড়তে পারছে না। মুসলমান দরদি কাসেম সিদ্দিকী বলতে পারবে, হিম্মত আছে? আজকে যারা হত্যা হয়েছে একমাত্র 21শে জুলাই তাদেরকে হাজির করা হয়, তারপরে তারা কি খায়, কি করে, কি একটা নেতা খোঁজ নেয়, একটা নেতা খোঁজ নেয়। হাই কি মাইকেল বলতে পারবে? শুধু 21শে জুলাই তাদেরকে শো করে 21শে জুলাই শহীদদের দিবস, এটা কংগ্রেসের হাইজ্যাক করা দিবস।